আল্লাহ তার মুরব্বিয়ানের গ্রাম আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আজকের এই ইসালের সওয়াবকে আপনি সকলের রূহে মাগফিরাতের জন্য কবুল মঞ্জুর করিয়া দিন। ইয়া আল্লাহ তার মা সহ আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে, ইয়া আল্লাহ সকলকে আপনি শিফায়ে কামিলা আজলা দায়মা নসিব করিয়া দিন। ইয়া আপনি শিফায়ে কামিলা আজলা দায়মা নসিব করিয়া দিন। ইয়া আল্লাহ আজকের এই ইসালের সওয়াবের দরিয়ায় আপনি তার কবরকে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ হিসেবে কবুল মঞ্জুর করিয়া দিন। ইয়া আল্লাহ তাকে আপনি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করিয়া দিন। ইয়া আল্লাহ আমাদের সকলের মৃত্যু হবে নিশ্চিত জানি, কবে হবে, কোথায় হবে, কি অবস্থায় হবে জানা নাই, তবে আপনার কাছে আসবে। ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم يا أرحم الراحمين। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং জুম্মা নামাজের পরে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আলী আজগার লবি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে অনেক মানুষ, খুলনার দুস্থ অসহায় দরিদ্র মানুষ যারা পথচারী, ভিক্ষুক, ডিসেবল, আজকে আরাফাত রহমানের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবির অর্থায়নে নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এই খাবার বিতরণ অনুষ্ঠান। আপনারা দেখছেন এই মুহূর্তে প্রচুর মানুষ জড়ো হয়েছে, বৃদ্ধ, মহিলা, যে যেখান থেকে খবর পেয়েছে যে না এখানে এই ব্যবস্থা করা হয়েছে খাবারের, সবাই ছুটে এসেছে। প্যাকেট করা হয়েছে, যারা বসে খাবার খাচ্ছে তারা ছাড়াও খাবার বিতরণ করা হচ্ছে। জুম্মা নামাজের পরে বিভিন্ন মসজিদে এবং মাদ্রাসায় এই আয়োজন করা হয়েছে। সবার মাঝেই প্যাকেট বিতরণ করা হচ্ছে, খাবার বিতরণ করা হচ্ছে, দোয়ার মাগফিরাত কামনার করা হচ্ছে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা সার্বিকভাবে দোয়া করছি যে সবার মঙ্গলের জন্য এবং আরাফাত রহমান কোকোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহেশত দান করেন।